শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ণ সংবর্ধনা প্রদান। ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার বার্তা দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ শ্রীভূমি শহরে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণেন্দু পালকে উত্তরীয় স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। যুব সমাজকে বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন কৃষ্ণেন্দু পাল। তিনি আরো বলেন, রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, নতুন স্টেডিয়াম নির্মাণ, খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সঠিক সুযোগ সুবিধা পেলে শ্রীভূমি জেলার খেলোয়াড়রাও রাজ্য এবং জাতীয় স্তরে সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলা ক্রীড়া উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আশিস দাস পুরকায়স্থ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাথী রায়কড়ি, ডক্টর মানস দাস, জেলা স্কুল সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্যরা। এটা গৌরবময় মুহূর্ত, আমি অনেক আনন্দিত আর খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিস দাস পুরকায়স্থ, পুরো টিম, জেলা ক্রীড়া সংস্থা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা আজকে যে আয়োজন করেছেন আর সবাইকে আমন্ত্রণ করেছেন, সবাইকে দেখে অনেক আনন্দ লাগছে। আজকে পাঠানবাড়ি থেকে আমাকে 3 বার শ্রদ্ধার নাগরিকরা আমাকে বিধানসভায় পাঠিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে দ্বিতীয়বারের জন্য মন্ত্রিসভায় স্থান দিয়েছে। সব থেকে বড় কথা, এইবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পার্বত্য এলাকা উন্নয়ন আর বরাক উপত্যকার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার যে চিন্তাধারা, আসামের পাহাড় হোক, আপার হোক, মিডিল হোক, লোয়ার হোক বা বরাক উপত্যকা হোক, প্রত্যেক এলাকার সমান ওনার একটাই স্বপ্ন যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত সারির রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে। বরাক উপত্যকা যার কারণে স্বাধীনতার পর থেকে অনেক পিছিয়ে পড়েছিলাম। যেভাবে অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীজি উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য ডোনার মিনিস্ট্রি গঠন করেছে, যাতে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন না হলে ভারতবর্ষ বিকশিত রাষ্ট্র হতে পারে। বিশ্বের বুকে একটা শক্তিধর রাষ্ট্র, বিকশিত রাষ্ট্র, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে
ঠিক সেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্ত্রণালয় গ্রহণ করেছে যে বরাক উপত্যকার উন্নয়ন করবে। আর বরাক উপত্যকায় শুধু রাস্তাঘাট, নদীর উপর ব্রিজ এগুলো তো চলছে। সব থেকে বড় কথা যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে সবসময় একটা কথাই বলে থাকেন যে ইস্ট ওয়েস্ট করিডোর রাস্তার অগ্রগতি প্রতি 15 দিনে একবার রিভিউ করা, একটা সময় নির্ধারিত করে দিয়ে দিয়েছে যাতে আগামী জুলাই 31-এর ভিতরে এই কাজগুলো সম্পন্ন হয়। যার কারণে রিভিউ মিটিং করেছি, নিজে স্পট ভেরিফিকেশন করেছি এবং দেখেছি, আমারও বিশ্বাস হয়েছে যে আগামী 31 জুলাই আমাদের ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ সম্পন্ন হবে। সঙ্গে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরামের নাগরিকদের জন্য চিন্তা করেছেন যার একটা এক্সপ্রেস হাইওয়ে প্রয়োজন, যেটা বড়াপাড়ি টু পাঁচগ্রাম, এখন ওইটাকে কানেক্টেড টু শিলিগুড়ি, যাতে এখান থেকে আমরা ভারতবর্ষের সঙ্গে ওয়েল কানেক্টেড হতে পারি। যার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে মেঘালয়ের রাস্তা আমাদের মালিরোড থেকে বদরপুর, এই রাস্তার জন্য নতুন করে স্যাংশন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে হয়েছে। ওই দিন রিভিউ করা হচ্ছে যাতে রাস্তা অতি সত্তর কাজ সম্পন্ন হয়। আমাদের বাবাউটের অব্দি এই রাস্তার টেন্ডার হয়েছে 24 তারিখ লাস্ট টেন্ডার ডেট, তারপর ওইটা অ্যালটমেন্ট হবে যাতে রাস্তা সম্পন্ন হয়। আজকে ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখালি হয়ে মিজোরাম এই রাস্তার অগ্রগতি এবং বাকি যে রাস্তা বাকি রয়েছে যাতে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়। আজকে শ্রীভূমি শহরের রাস্তা 56 কোটি টাকা মুখ্যমন্ত্রী মহোদয় স্যাংশন করে দিয়েছে। এত উন্নত মানের রাস্তা, এই রাস্তার সঙ্গে ড্রেনেজ স্যাংশন করে দেওয়া হয়েছে। সঙ্গে মিউনিসিপ্যালিটিও ভালোভাবে ডিক্লেয়ার তৈরি করতে যাতে জমাজমের সমস্যার সমাধান। আজকে বিশেষ করে বাগান এলাকায় স্কুল, কলেজ, খেলার পরিকাঠামো প্রত্যেকটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মহোদয় বরাক উপত্যকা উন্নয়নের জন্য সবসময় তদবির করে যাচ্ছে। এই যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর, এটার মাধ্যমে অনেক কাজ করা যায়। আজকে আমি বঙ্গ সাহিত্য সম্মেলনে একটা নিচে আমাদের একটা সম্বর্ধনা সভায় কথাগুলো বলেছি।